আসসালামু আলাইকুম। তো আমার কাছে একটা কোশ্চেন আসছে যে আমরা কিভাবে ইন্টারন্যাশনাল যে প্ল্যাটফর্ম গুলো আছে এগুলোর সাবস্ক্রিপশন কিভাবে কিনবো, যেমন চ্যাট জিপিটি হইতে পারে, ক্যানভা হইতে পারে, ক্যাপকাট হইতে পারে, নেটফ্লিক্স হইতে পারে, আরো বিভিন্ন যত সাইট আছে যে সাইটে আমরা পেমেন্ট টেমেন্ট করি আর কি, বিভিন্ন সাবস্ক্রিপশন নেই। তো এগুলো আমরা কিভাবে নিতে পারি? তো আহ কারণ হচ্ছে কি, নর্মালি কিন্তু নেওয়া যায় না, কারণ এটা তো ইন্টারন্যাশনাল গেটওয়ে থাকে, ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে থাকে, তো বাংলাদেশ টাকা দিয়ে আপনি এটা করতে পারবেন না। এটার জন্য ডুয়েল কারেন্সি, মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড দরকার হয়। তো এটা সম্পর্কে আমি আপনাদের কাছে ডিটেল একটা ইয়ে দিব। আমার যে এক্সপিরিয়েন্সটা, আমি হচ্ছে 2022 না 23-এর দিকে এটা করছিলাম আর কি। আমার এমন একটা দরকার ছিল, মানে আমি থার্ড পার্টি থেকে করতাম অলওয়েজ, আমার ছিল না যেহেতু থার্ড পার্টি থেকে করতাম, তো থার্ড পার্টিরা অনেক টাকা চার্জ করতো। যেমন ধরেন আপনি বাংলাদেশ থেকে যে কোনো প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন কিনতে পারবেন, অনেকে আছে এরকম সার্ভিস দেয়। হ্যাঁ, তো ওদেরকে একটু বেশি টাকা দিতে হয়, যত টাকার সাবস্ক্রিপশন নেবেন তার থেকে একটু বেশি হয়তো ওদের একটা সার্ভিস চার্জ আছে, সার্ভিস চার্জ তারা নেয় আর কি। তো অনেকে চাই যে আমি নিজে করব, আমি হচ্ছে কারোর কাছ থেকে কিছু নিব না। তো এটার প্রসেসটা কি, অনেকে ইউটিউবে অনেক অনেক ভিডিও দেখবেন। ইউটিউবে যদিও অনেক অনেক ভিডিও আছে প্রসেসটা বলে দেয়, তো আমি আমার প্রসেসটা, আমার জার্নিটা বলে দিই যেন আপনাদের ইজি হয়। ওকে, তো আপনারা হচ্ছে কিভাবে নেবেন, ফার্স্ট অফ অল আপনাদের ডুয়েল কারেন্সি তো নিতে হবে। এখন ডুয়েল কারেন্সি ফার্স্ট একটা ব্যাংক চুজ করতে হবে। বাংলাদেশে অনেক অনেক ব্যাংক আছে যারা অনেক ভালো সার্ভিস দেয় ডুয়েল কারেন্সিতে। তো আপনি হচ্ছে আহ, একটা ব্যাংক চুজ করবেন, আমি সাজেস্ট করব ব্র্যাক ব্যাংক নিতে। কারণ ব্র্যাক ব্যাংকে আপনি কিছু সুবিধা পাবেন, যেটা অন্য ব্যাংকে আমি যদি ইউজ করি নাই, ব্র্যাক ব্যাংকে আমি 3-4 বছর ধরে ইউজ করতেছি, কোনো ইস্যু নাই। যখন ইস্যু হয় আমি কাস্টমার কেয়ারে কল দেই, ওনারা সলভ করে দেয়। এবং অ্যাকাউন্ট হোল্ড হওয়ার কোনো, অ্যাকাউন্ট লক হওয়ার কোনো পসিবিলিটি নাই, যদিও না কোনো আপনি উল্টাপাল্টা কাজ করতেছেন। হ্যাঁ, আমি 3-4 বছর ধরে চালাতেছি, কোনো সমস্যা আমি ফেস করি না এখনো পর্যন্ত। এবং অন্য 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 যে ব্যাংকগুলো আছে এগুলোতে আমি প্রবলেম ফেস করছি। সো এই জন্য আমি বললাম যে ব্র্যাক ব্যাংক আমার কাছে ভালো লাগে সব থেকে। এবং এছাড়া আরো অনেক ব্যাংক আছে, আপনি ইবিএল থেকে নিতে পারেন। ইবিএল নিতে পারেন, তারপরে সিটি সিটি নিতে পারেন, সিটি ব্যাংক থেকে নিতে পারেন। হ্যাঁ, এছাড়াও আরো অনেক অনেক ব্যাংক আছে, সেখান থেকে আপনি হচ্ছে এদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো ব্র্যাক ব্যাংকে গেলে এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেসটা কি আমি আপনাকে বলে দিই। আপনাকে অবশ্যই ভোটার আই কার্ড লাগবে। এরপরে হচ্ছে আপনার ছবি নিয়ে যাবেন, 1 কপি না 2 কপি, 2 কপি মেবি। এবং একটা নমিনি এনআইডি নিয়ে যাবেন, ভোটার আই কার্ড নিয়ে যাবেন এবং তার ছবি নিয়ে যাবেন। এরপরে আর একটা জিনিস নিয়ে যাইতে বলবে, সেটা হচ্ছে মেবি আপনার যদি টিন সার্টিফিকেট থাকে, টিন সার্টিফিকেট নিয়ে যাবেন। আর আরেকটা কথা বলতে পারে, সেটা হচ্ছে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে একটা প্রবলেম ফেস করবেন, সেটা হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করবেন না, কখনোই করবেন না। হ্যাঁ, আপনি হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো ওনাদেরকে বলবেন যে আমি আমার সেভিংস অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, স্টুডেন্ট অ্যাকাউন্ট না। নর্মালি হয় কি যে স্টুডেন্ট অ্যাকাউন্টে আমি শিওর জানি না, আমি আমি আর আমার সেভিংস অ্যাকাউন্ট, তাই আমি বলতেছি স্টুডেন্ট অ্যাকাউন্টে মেবি ডুয়াল কারেন্সি হয় না। আমি জানি না, তারপরে আমি আমি বললাম বিষয়টা মেবি হয় না, আমি আমি নট শিওর, আমি আর কি একটু ভেরিফাই করতে হবে আর কি। তো এখন ওনারা হয়তো বলতে পারে যে আপনার ইনকাম সোর্স কি, যদি স্টুডেন্ট অ্যাকাউন্ট না করে থাকেন তাহলে আপনার ইনকাম সোর্স কি। তখন হয়তো এই এই কোশ্চেনটা করে আর কি, আপনি তখন আপনার মতো করে বলবেন যে আমি অনলাইন থেকে, আমি ইউটিউব থেকে বা হাবিজাবি এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম টিনকাম করি। তো এইভাবে বলবেন আর কি। তো বললে ওরা হয়তো বেশি ঝামেলা করবে না। আমার সময় ঝামেলা করছে, আমার বলছে যে আপনার ইনকাম সোর্স কি, যদি আপনি স্টুডেন্ট না হয়ে থাকেন। আমার তখন, আমি ই কমার্স করতাম, তো আমার ই কমার্সের স্টোরটা দেখাইছিলাম, ওনারা ইয়ে করছিল, ওনারা কিছু ঝামেলা করে নাই, আমার দিয়ে দিচ্ছে। তো এক এক ব্রাঞ্চে এক এক রকম ঝামেলা করতে পারে, আপনাকে একটু বোঝাইতে হবে জাস্ট, এতটুকুই। আবার অনেক অনেক ব্যাংকে কোনো কিছুই করে না, ওনারা দিয়ে দেয় আর কি। তো আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে হয়তো ওই যে একটা স্যালারি স্টেটমেন্ট না কি একটা জিনিস দেখাইলে ওনারা দিয়ে দেয় আর কি। তো আপনি ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এটা ব্র্যাক ব্যাংক হইতে পারে, ইবিএল হইতে পারে, সিটি হইতে পারে, বা আরো বাংলাদেশে আরো ব্যাংক আছে, এগুলো হইতে পারে। এখন ব্র্যাক ব্যাংক কেন বললাম, কারণ ব্র্যাক ব্যাংকে আমার বিষয়টা ভালো লাগে, এবং ওদের যে একটা অ্যাপ আছে, আস্থা অ্যাপ, আস্থা অ্যাপ ম্যানেজ করাটাও ইজি। ইবিএল আমি ইউজ করি নাই, সিটি ব্যাংকের ইয়েটা আছে, বাট সিটি ব্যাংকে আমার প্রবলেম হচ্ছে কি, সিটি ব্যাংকের অ্যাকাউন্ট আমার আছে কিন্তু সিটি ব্যাংকে আপনার আমার অ্যাকাউন্ট হোল্ড হয়েছে। তো যার কারণে আর কি আমি সিটি ব্যাংকে আমি রিকমেন্ড করি না, ব্র্যাক ব্যাংক একদম বেস্ট। তো আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়তো বা ইনফরমেশন পাইতে আপনার 1 সপ্তাহের মতো লাগবে, কারণ ওরা একটা কার্ড পাঠাবে এবং আরো সাথে আরো জিনিসপত্র পাঠাবে। ওকে, এবার সেকেন্ড প্রসেস হচ্ছে আপনার একটা পাসপোর্ট লাগবে। ইন্টারন্যাশনাল যখনই করবেন তখন অবশ্যই আপনার একটা পাসপোর্ট লাগবেই, মাস্ট বি।
এখন পাসপোর্ট করতে গেলে আপনি জাস্ট যে কোনো একটা কম্পিউটার দোকানে যাবেন, যে বলবেন যে আমি পাসপোর্টের ইয়েটা করবো, এটা একটা প্রসেস কি। ওনারা হয়তো কিছু ইয়েটা আপনার হয়তো কাগজপত্র নিয়ে যাওয়া লাগবে, আপনি ভোটার আইডি কার্ড আরো আরো যা যা লাগে এগুলো নিয়ে যাবেন, নিয়ে যে ওরা ওরা একটা ইয়ে দিবে, একটা একটা পেপার দিবে। এইটা আর একটা হচ্ছে হয়তো সোনালী ব্যাংকের একটা একটা হচ্ছে পেমেন্ট স্লিপ দিবে। এটা নিয়ে সোনালী ব্যাংকে যে আমি আমি আমার যেটা হয়েছিল আর কি, আমি জানি না আপনার এখন কি আমি জানি না। তো আমি সোনালী ব্যাংকে আমার টাকাটা দিয়ে দিয়েছিলাম, মেবি 5 বছরে করা যায় এবং 10 বছরে করা যায়। আমি 10 বছরে করছি, 5,700 টাকার মতো লাগছিল। মানে পাসপোর্ট করতে আর কি, এটা 10 বছরের জন্য করছিলাম। তো এমনই লাগে, আপনি যদি দ্রুত করছেন তাহলে দ্রুত করলে হয়তো 10,000-এর মতো লাগে। এমনটাই আমি দেখছিলাম, এখন কি অবস্থা আমি জানি না। তো আমি পেমেন্ট করার পরে এই পেমেন্ট স্লিপ নিয়ে এবং ওই কাগজটা নিয়ে আমি পাসপোর্ট অফিসে গেছি। পাসপোর্ট অফিসে যাওয়ার পর আমি ওখানে জমা দিছি। তো জমা দেওয়ার পর ওই দিনেই আমার হচ্ছে যেই ছবি তুলে এবং যেই ফিঙ্গারপ্রিন্ট নাই সবগুলো ওই দিনই নিয়ে নিচ্ছে। আমি জানতাম এটা কয়েকদিন পরে নাই, তো এটা সাথে সাথে নিয়ে নিচ্ছে। নিয়ে নেওয়ার পরে আমি 25 দিনের মধ্যে আমি পাসপোর্ট হাতে পেয়ে গেছি। নর্মালি হয় কি যে আগে হইতো, আগে অনেক টাইম লাগতো, কিন্তু অনেক সময় লাগতো পাসপোর্ট হইতে, অনেকে আবার দালাল ধরতো। তো দালাল ধরার এখন কোনো সিস্টেম নাই, এখন আপনি নিজেরাই করতে পারবেন। আমার সময় আমি কোনো দালাল টালাল ধরি নাই, আমি সরাসরি পাসপোর্ট অফিসে যে ওদের আমার আমার পরিচিত লোক ছিল, তো আমি করতে পারছি। ওই দিনে আমার সবকিছু নিয়ে নিয়েছে এবং 25 দিনের মাথায় আমি জাস্ট আমার মেসেজ আসতে আমি তো চলে গেছি। আমার যে একটা স্লিপ ছিল, ওরা একটা স্লিপ দেয়, স্লিপ দিয়ে আমি চলে গেছি, ওনারা আমাকে হচ্ছে পাসপোর্ট হাতে দিয়ে দিচ্ছে। এখন পাসপোর্ট আপনি পাইলেন, পাওয়ার পরে আপনি যাবেন হচ্ছে কোথায়, আপনি ব্যাংকে যাবেন আবার। ব্যাংকে যে ধরেন আমি ধরে নিচ্ছি আপনার ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন আপনি। এখন ব্র্যাক ব্যাংকে যে আপনি বলবেন যে আমার এটা হচ্ছে আমার অ্যাকাউন্টে আপনি একটু ডলার এনরোল করাই দেন, অর্থাৎ হচ্ছে ডুয়েল কারেন্সি করে দেন, বা যেটাই হোক এভাবে বলতেন যে আমি হচ্ছে ইন্টারন্যাশনাল বিভিন্ন সাবস্ক্রিপশন নিব। যেমন ধরেন চ্যাট জিপিটি বলবেন, যেগুলো যেগুলো হচ্ছে মানে ফেমাস যেগুলো প্ল্যাটফর্ম, যে সাবস্ক্রিপশন নিব। তো আমি আমার কার্ড দিয়ে আমি এটা পেমেন্ট করতে পারতেছি না, তো এখন আর আমার পাসপোর্ট আমি আনছি, কারণ এটা আমাকে এনরোল করাই দেন। তো ওনারা ওনারা হচ্ছে হয়তো আপনাকে আরো কিছু কোশ্চেন করতে পারেন, তবে আমি আপনাকে কিছু কথা বলে রাখি। এটা হচ্ছে আপনারা এমন কিছু কোশ্চেন করবেন না, ওরা ওরা হচ্ছে পছন্দ করে না, যেটা আমি অন্য একটা ব্রাঞ্চে যে করে ফেলছিলাম। তো যার কারণে ওরা পছন্দ করে না। নর্মালি হয় কি যে দেশের টাকা বাইরে গেলে এটা কিন্তু ভালো নজরে কেউই দেখে না। তো যখন আপনি বলবেন যে আমি ফেসবুক অ্যাড রান করবো বা গুগলে অ্যাড রান করবো, তো তখন ওরা হয়তো ভালো নজরে নাও দেখতে পারে, যদিও এটা লিগাল, এটা কোনো ইলিগাল কাজ না। আমি হচ্ছে ভ্যাট ট্যাক্স দিয়ে তো করতেছি, তাই না? তো এই প্রবলেমটা করে। আমি যখন বলছিলাম যে আমি হচ্ছে ফেসবুকে অ্যাড রান করবো, তখন ওরা ভালো নজরে দেখে নাই, ওরা হয়তো বুঝে নাই, আমি জানি না, আমি অন্য একটা ব্রাঞ্চে যে কোশ্চেন করেছিলাম। তো ওনারা আমার সাথে খারাপ বিহেভ করছিল। তো যাই হোক, আপনি বলবেন যে এই এইসব প্ল্যাটফর্মের আমি হচ্ছে সাবস্ক্রিপশন কিনবো, বিভিন্ন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম সাবস্ক্রিপশন কিনবো, যার কারণে আমার এটা দরকার। ওরা কোশ্চেন করে যে কেন নিবেন এটা। হ্যাঁ, আবার এটাও বলতে পারেন যে আমি ট্রাভেল করব, এটাও বলতে পারেন যদি আপনার মনে হয় যে আপনি এটা বলবেন না, বলবেন যে আমি ট্রাভেল করবো, আমি ইন্ডিয়াতে যাব, তো আমার এখন এটা দরকার। তখন হয়তো বলবে হ্যাঁ ঠিক আছে আমি করে দিতেছি। তখন হচ্ছে আপনার পাসপোর্টটা নেবে, পাসপোর্টে একটা সিল দিবে, ওরা একটা সিল দিবে এবং হয়তো আপনার কোনো সিগনেচার করা লাগতে পারে। এই এই এখন ওরা হচ্ছে হয়তো কিছু টাইম নিবে, টাইম নেওয়ার পরে ওইটা আপনার এটা ডুয়েল কারেন্সি হয়ে যাবে, অর্থাৎ এটা আপনি বাংলা টাকাতেও পে করতে পারবেন, আবার হচ্ছে ইউএসডি তেও পে করতে পারবেন। ওকে। তো এরপরে হচ্ছে যখন এরা টাইম দেয় হয়তো 24 ঘন্টা বা কিরকম একটা টাইম লাগে, ওই টাইমের পরে আপনি তারপরে করতে পারবেন। তো অনেক সময় হচ্ছে এদের একটা কি একটা সেটিং আছে, এটা কাস্টমার কেয়ার থেকে অন করে নিতে হয়। তো আমি যখন ডুয়াল কারেন্সি করলাম, করার পর একটা প্ল্যাটফর্ম আমি ফেসবুকে অ্যাড রান করতাম, ফেসবুকে পেমেন্ট করার ট্রাই করতেছে, এটা হইতেছে না, এটা প্রবলেম ডিক্লাইন করতেছে বারবার। তো আমি আবার কাস্টমার কেয়ারে কল দিলাম, দেওয়ার পর বললাম কই একটা সেটিং আছে, এটা ওনারাই অন করে দেয় যে আপনার হচ্ছে এটা অন আমি করে দিতেছি, এখন থেকে আপনারা করতে পারবেন। তো ওর পর থেকে আমার আর কোনো সমস্যা হয় নাই, আমি নির্দ্বিধায় করতে পারি, আমার হচ্ছে কোনো প্রবলেম হয় না। তো এইভাবেই মূলত এই প্রসেসের মাধ্যমে আপনাকে করতে হবে আর কি। আর একটা ছোট মানে টিপস দিয়ে রাখি আপনাদেরকে, আপনারা চেষ্টা করবেন এই ডুয়াল কারেন্সি হওয়ার পরে বেশি জায়গায় এই আপনার এই কার্ডের ইনফরমেশন না দেওয়ার জন্য। ধরেন আমি তো অনেক অনেক কাজ করি, আমার বিভিন্ন সাইটে আমার এটা সেভ করা আছে, কার্ড সেভ করা আছে। ধরেন আমি হচ্ছে ডিজিটাল ওশানে আছে আমার, তারপরে আহ, কয়েকটা জিমেইলে আছে আমার, আমি হচ্ছে প্লে স্টোর থেকে জিনিসপত্র কিনি সেগুলো সেখানে আছে আমার, হোস্টিঙ্গারে আছে আমার, আরো অনেক অনেক জায়গায় আছে। তো আমি আমার হচ্ছে আমার যেমন আহ, অনেকে ট্রু কলার ইউজ করে, ট্রু কলার পেইড আমার আছে।
তো এগুলা হচ্ছে ধরেন হয় কি, আমি জানি না কখন কোনটা রিনিউ হবে, ওগুলো তো অটো রিনিউ অন করা থাকে। তো হয় কি আমার এখানে আমি টাকা রাখি না কখনো, টাকা রাখলে ওটা অটোমেটিক কেটে নেয়। আবার আমি ফেসবুকেও অ্যাড করে রাখছি, ফেসবুক অ্যাডের জন্য। তো ওখান থেকে আবার অটো কেটে নেয়, বুঝছেন? তো যার কারণে আমি হিসাবটা রাখতে পারি না, এই জন্য আমি ব্যাংকে কখনো টাকা রাখি না। আমার এই ইন্টারন্যাশনাল পার্সেসিং এর জন্য আমার যতটুকু দরকার সাথে সাথে আমি লোড করি, লোড করার পর ওইটা পার্সেস করার পর অতটুকু ইয়া রেখে দিই, টাকা আমি রাখি না কখনো। মানে এখান থেকে মানে ইয়া হয়ে যায়। আবার অনেকে দেখছি যে বিন অ্যাটাক না কি জানি বলে, এইটা হয় আবার কি, অনেকে ধরেন আপনার এই পাসওয়ার্ডের এই ইনফরমেশন গুলো যদি লিক হয়, অনেক সময় লিক হয়ে যায়, বিভিন্ন মাধ্যমতে লিক হয়ে যায়। আমার এখনো হয় নাই, তো হওয়ার পসিবিলিটিও নেই। যদিও হচ্ছে এটাতে করতে গেলে আপনাকে একটা ওয়ান টাইম ভেরিফিকেশন কোড দিবে, এই ভেরিফিকেশনে অনেকে আটকে যায়। তো অনেক সময় এইগুলো হয়, এই কারণে ডুয়েল কারেন্সিতে আমি কখনো টাকা পয়সা রাখি না। আমার অন্য অ্যাকাউন্ট আছে, অন্য অ্যাকাউন্টে সবসময় টাকা পয়সা থাকে, বাট এটাতে থাকে না। এটাতে আমি যখন দরকার হবে, পারচেস করার দরকার হবে, তখন আমি রেখে ওইটাতে আমি ইয়া করি আর কি। ওকে, তো এইভাবে আপনারা হচ্ছে ক্রিয়েট ইয়ে করতে পারেন। আমি আমার প্রসেসটা বলে দিলাম। তো বাকিটা আপনাদের ব্যাপার। আর এরপরও যদি কোশ্চেন থাকে আমাকে জানাতে পারেন, আমি আপনাকে হেল্প করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই।